এখানে দাদা আচ্ছা, নমস্কার। হেল্পিং কিচেনে সবাইকে অত্যন্ত দুঃখের সহিত এটা জানাচ্ছি যে আমাদের দাদা আমাদেরকে ফোন করেছিল, এক 13 বছরের বাচ্চা শিশু, সে ঘরে মানে জন্ম থেকে কী অবস্থায় আছে, ঠিক আছে, সেটা তোমাদের দেখাবো আজকে। আর এই দাদার ফোন পেয়ে কিন্তু আমরা চলে এসেছি। দাদা 2 দিন আগে আমাদের ফোন করেছিল, আমরা একটু বিজি ছিলাম, কাজে ফ্রি হয়ে কিন্তু এসেছি। মুখে কিছুই বলবো না, শুধু দেখাবো আপনাদের। চলো দিদি, ভালো আছেন? দিদি আছেন? আপনি মা তো? হ্যাঁ। কয় ছেলে না আপনার? আমার 3 ছেলে। 3 ছেলে? হ্যাঁ, মানে 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা, ওই ভাই নাকি ওটা? হ্যাঁ, এটা মেয়ে। এটা নিয়ে আপনার কি নাম তোমার? মামনি, তোমার নাম কি? বাহ, খুব সুন্দর তো তুমি। আর তো একটা ছেলে? আর বড় ছেলে দুর্গাপুর গেছে ঠাকুর করে। ঠাকুর মানে? হ্যাঁ। আচ্ছা, আর একটা মেজো ছেলে? হ্যাঁ। এই ছোট? এই ছোট। মেজোনার জন্ম থেকে? হ্যাঁ, জন্ম থেকে ওরকম। এরকম? হ্যাঁ। আচ্ছা, আসুন আপনি আসুন দিদি। ভাই, বাবু ভাই রে, ভাই কথা বলতে পারে? না। কথা বলতে পারেন? ভাই, ও ভাই, ভাই বুঝতে পারে না। খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করাই আমি। কি খায়? ওই আমল দুধ খাই। ভাত ভাত খেতে পারে না, না? ভাত মুড়ি কিছু না। এমনি মানে দুধের সঙ্গে গুলি খাবার কিছু, দুধের সঙ্গে মুড়ি কিছু গুলিয়ে না, এমনি হরলিক্স আর গুলে খাওয়াই। বাবুকে কইছে ভাই, কইরে আমার সোনা, দেখো আমার তোমার অবস্থা, কি করবো? বেটা ছেলে, কত বড় ছেলে, দেখো কোমল কোমল পড়ে রয়েছে। কত বয়স হয়ে গেছে? ওকে নিয়ে কি আমার অশান্তি জানো, আমার এই ওকে নিয়ে আমার অশান্তি, এই আমার ছেলে বেটে বাবা, কি করবো? ওকে নিয়ে আমার অশান্তি। একটু ঢেকে দাও, ঢেকে দাও, একটু ঢেকে দাও। 13। যারা বের করে পাবে বাবা, আমার এই দেখো খাবার এই পাই না, দুধ খাই না, মানে কিছু ছোট থেকে খাবার খাবারটা শুধু দুধ দেই, এগুলোই খাই। এরকম ভাবেই হ্যাঁ, এরকমই থাকে আমার। দুধ খেয়ে বুঝতে পারে না, বুঝতে পারে না। এমনি কথা বলতে পারে? না, কথা বলতে যায় পারে না। বাবা, আমার কিচ্ছু পারে না গো। আমার সোনা ভাই রে, আমি চান করতে গেলাম না, ছুটি আসছে বলছে বিজয়কে আপনি দেখুন আস্তে আস্তে সাবধানে লাগবে না। লাগবে না। আমার ভাই কই রে, আমার সোনা কই রে, দেখুন আমার সোনা ভাই রে। পায়ে লাগে না, পায়ে লাগে না, সাবধানে। কষ্ট হয় না? ওইটা, একটু ঢেকে দাও এ না। ভাই কত মুখ এসছে রে, সোনা কত মুখ এসছে ভাই তুই, তো ভাই রে না, কত মুখ এসছে রে। মানে কথা বলার চেষ্টা করে, হ্যাঁ, চেষ্টা করে, কিন্তু বলতে পারে, বলতে পারে না। এমনি শুনতে পারে। হ্যাঁ, শুনতে পারে, শুনতে পাবে ইয়ে। আসছে রে, আমাদের ঘর কোনো লোক আইছা বাবু, আমাদের ঘর কোনো লোক এসছে। আমার কি সুন্দর গো, দেখো তখন ইয়ে করে হইলে সন্তান কি করবো, দৃশ্য দেখে সত্যি আমার এই ইয়ে নিয়ে আমার চোখে কি জল আমার অশান্তি ধরে রাখা যাবে জানো? না। ওই আমার এই কত বড় ছেলে, আমার কত বড় ছেলে, 12-13 বছরের ছেলে কোথায় দৌড়ে বেড়াবে, ছুটে বেড়াবে। বাবা কত ছুটি বেড়ায়, স্কুল যাবে। ছেলে দেখলে সন্তান কেটে যায়, তুমি কি কান্না করবো করো না। বলো? উপায় নেই বাবা। সব ঈশ্বরের হ্যাঁ, উপায় তো হয়েছে। সালামা কয়রা ও সোনার মা কইছে রে, এই যে তোমাদের ভালোবাসা পাচ্ছেও, হ্যাঁ তাই তো মানে বলছি। এটাই ওর কাছে সবথেকে বড় জিনিস। এইটা আমাদের খাবার কি চাই বাবা, আমাদের কোনো খাবার এই হয়েছে, আমাদের ছেলে নিয়ে আমার ওকে নিয়ে আমার ওকে নিয়ে আমার স্বামী বাবা, এই আমার এই মনে দিচ্ছে আমার বাবা থেকে তাহলে আমার স্বামী। আপনি ঠাকুমা? আমি ঠাকুমার বেটি, আমার 8টি ছেলে আর 3টে মেয়ে, 3টে মেয়ে তো সবার বিয়ে দিয়েছে, আর আমার এই ওই 8টি ছেলে আমার, আর এই এত বড় আছে, বড়টা নাই মামার ঘরে আছে, আর এইটি একটা ওই ভাইরা আমার, ওই সোনারে আমার, কত বড় সারাদিন শুধু ওই আমল দুধ খেয়ে থাকে? আমার দুধ খেয়েই থাকবে।
সারাদিন আমার দক্ষিণ আর এমনি বাথরুম পায়খানা প্রস্রাব সব এখানে এই ফ্যান রয়েছে ক্যাম্পাসে এই ফ্যান ওটা ঢেকে দিন এই ফ্যান করে রয়েছে ফ্যান করে আছে সব কী করবো বলো উপায় নাই। ঈশ্বর। হ্যাঁ এই দেখলে করে তখন ইয়ে কত ইয়ে হয় মামা এই বয়সের বাচ্চা কোথায় এখন খেলে বেড়াবে, ছুটে বেড়াবে, স্কুল যাবে, বন্ধুদের সঙ্গে সারাদিন দৌড়ে বেড়াবে, আর সেই ভগবানের কি যে লীলা, সত্যি সবাই দেন, ওর কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে মনে কষ্ট হচ্ছে। আমার সোনা রে, আমার ভাই রে, আমার দাদা ভাই রে, আমি চান করে এসে বসে এলি, আমি চান করি কাপড়ে ছেড়ে মিলিয়ে ছিটাই করে কত লোক এসছে না ও ভাই রে মা, কত লোক এসছে রে সোনা, আমার কি সুন্দর গরম দেখো সেই দেখলে পরে ওই এখন কত তলে করে ভাত খাবে, তখন মুড়ি খাবে, কত কি খাবে বলো, খালি কি করবো বলো ভাইরা বলে গিয়ে ভাই বলে ভাই। গেলে পার হতে হয় ভাই? আধেক খাদে ভাই। হ্যাঁ মানুষ এলে কি আনন্দ গো, আমার আনন্দতে জায়গা থাকবে না, মানুষ এলে খুব আনন্দ কি করবো বলো। ওই আপনি ইয়ে দুটো তো সত্যি আমার মুখে ভাইকে দেখার পর আমার মুখে বলার মতো, আপনাদেরকে জানানোর মতো কোনো ভাষা নেই, ঠিক আছে? মানে শুধু একটা কথাই বলবো যে ঈশ্বর এরকম যেন কাউকে না করে। ঠিক আছে, মানে ঈশ্বর ওর জীবনটাকে পুরো মানে এমন করলো যে সারা জীবনের জন্য ইয়ে নাই, আমার যেমন কোনো সুখ দুঃখ ভালো মন্দ কিচ্ছু বোঝার ক্ষমতা তাকে দিল না। আর পাতা পাই না, দুটো মুড়ি পাই না, দুটো ভাত পাই না, দুধ কিনতে থাকে, ভাত মুড়ি খাইলে পরে এখানে আটকে লেগে যায়, কী করবো এখানে লেগে যায়, আটকে যায়, দুধ কিনতে থাকে, কেটে দুধ এত বড় বড় দুধ নিয়ে আসবে, কেটে পাতা দুধ নিয়ে আসবে, নেই খায়, কী করবো মিক্সিতে পেস্ট করে যদি খাওয়াতে পারে। হ্যাঁ ওই অম্বল হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে, শুধু মানে দুধটা খেলেই ঠিক থাকে। দুধটা খেলেই ঠিক। ব্যাপারটা হচ্ছে সারাদিন শুয়ে থাকা না, সারাদিন শুয়ে থাকা বাচ্চা মানুষ আপনাদের হজমের ক্ষমতা কম। সংসার কীভাবে চলে, কী করে আপনার পর? আমার বর বোরিং কাজ করে, কিসে? কল বসে, কল বোরিংয়ের কাজ করে তো, আর আপনি ঘরে একা, আমি ঘরে একটা ছেলে মেয়ে নিয়ে থাকেন? ছেলে মেয়ে নিয়ে থাকি। আমার মানে কোনো রোজগার করার ক্ষমতাও নেই, আর যাবারও সময় না নেই। না, ছেলে যেভাবে ঘরে রয়েছে আপনাকে তো সবসময় থাকতেই হবে। আচ্ছা দিদি, আমরা সত্যি বলছি, আমরা অনেক জায়গায় গেছি কিন্তু এরকম কষ্ট কোনোদিনও পাইনি। আপনার ছেলেকে দেখে যা কষ্ট পেলাম, আমি চাইব ঈশ্বর যেন এরকম কষ্ট কাউকে না দেয়, কিন্তু আপনার ছেলে আপনাকে আমার দেখতেই হবে, আপনাকে মানুষ করতেই হবে। আমাদের সামান্য একটু চ্যালেঞ্জ আছে, যেটাতে আমরা অসহায় দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করি। হেল্পিং কিচেন নাম, আমরা ফোনপে কিন্তু আপনার বাড়িতে এসেছি, আমরা আমাদের সামর্থ্য মতো আপনাকে আমরা কিছু টাকা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আপনি ওই পয়সায় কিছু বাচ্চাটা যেটা খায় আমুল দুধ, আপনি আপনার সময় মতো কিনে ওকে খাওয়াবেন, ঠিক আছে? ও তো 12 মাস ওষুধ খায়, 12 মাস ওষুধ। আর ওই খিচুনি রোগ আছে, আচ্ছা 12 মাস ওষুধ খায়। খাই 12 মাস ওষুধ। মানে তারই পাশাপাশি আবার খিচুনি রোগ আছে। ওই দেখো ওষুধ তোলা যাচ্ছে, হ্যাঁ ওই ওষুধের জন্য আছে 12 মাস ওষুধ, 12 মাস ওষুধ খায়। 12 মাস ওষুধ। ওই ওষুধ পুরো বেলা যে খিচুড়ি মতন হবে, 12 মাস ওষুধ খাবে, কী করবো বাবা বলো? এই ছেলে বাবা কাজে যেছে আর যেছে, কী করবো উপায় নেই বাবা। এই ছেলে আমাদের বুকের বাজার করে, তাহলে বাবা আমরা কী করে জীবন আর বাঁচবো, রান্না করো না মা, তাহলে কী করবো বলো, রান্না করো। আমরা কী করবো? আচ্ছা মা, উপায় নাই, এই ছেলে, এই আসি, খাই তো। আমি তোমাকে 1000 টাকা দিয়ে যাচ্ছি, ঠিক আছে মা? বাচ্চাটাকে একটু দুধ খাওয়ার জন্য, খাইও। কারণ ও তো এমনি খাবার খেতে পারে না, যে আমরা দুধ কিনে কিংবা নিয়ে স্যালাইস। ওই দুধই খাই, দুধই খাই না। আর বোন, তোমাকে আমি 200 টাকা দিলাম, তুমি তোমার পছন্দের খাবার কিনে খেও, ঠিক আছে? ওই ও যা খেতে চায় ওকে কিনে দিও, ঠিক আছে মা? আর এক মনে করবেন না, আমরা যতটুকু পারলাম আপনাকে সাহায্য করলাম, আমাদের অতটা সামর্থ্য নেই, বুঝতে পারলেন তো? তবে আমি আমার অডিয়েন্সদের একটা কথাই বলবো, আমি মুকুলদা, আমার মামা, আমরা কিন্তু যথারীতি এভাবে কিন্তু ছোট্ট ছোট্ট করে মানুষের পাশে থাকার চেষ্টা করি, যেটুকু হয় উপকার করি।
আপনারাও কিন্তু অনেক মানুষ আছেন যারা অসহায় দরিদ্র মানুষের কথা ভাবেন, তো তারা যদি একটু এগিয়ে আসেন, একটু যদি আমাদের হেল্প করেন, আমরাও কিন্তু তাদেরকে হেল্প করতে পারি। তাই তো মামা? ঠিক আছে, ভাইয়ের হয়ে আমি ঈশ্বরের কাছে এটুকু বলবো যে ঈশ্বর যেন ওকে সুস্থ রাখে, সর্বদা ভালো রাখে। আমরা এখন বাড়ি দিয়ে বেরিয়ে যাব। সামনের ভিডিও আবারও আমরা কোনো একটা অসহায় দরিদ্র বাড়িতে যাবো, মানুষের উপকার করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিদি আসি তাহলে আমরা। ঠিক আছে, ভালো থাকবে, হ্যাঁ। আসি মা। হ্যাঁ খেয়াল রাখবেন। হ্যাঁ বেশি না। চলো